আসসালামু আলাইকুম। দেখুন মজাদার গাজরের পায়েস কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা। আপনারা বানিয়ে খাবেন। তো এই মজাদার গাজরের পায়েসটা আমি কীভাবে বানিয়েছি দেখাচ্ছি আপনাদের। গাজরের পায়েস রান্না করার জন্য আমি এখানে 3টা গাজর নিয়েছি। আমি উপরেরটা ভালোভাবে ছিলে আমি 2 মাথা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা এইগুলো নিয়েছি, এইগুলার এইখান দিয়ে আমি কেটে কেটে নেব। আমি এইখান দিয়ে এইভাবে কেটে কেটে এটা রেখে দেব। অন্য পাশে আমি চাল নিয়েছি, পোলার চাল, যেটা দিয়ে পায়েস রান্না করে। দেখুন আমি সেইগুলো নিয়েছি, অল্প কিছু চাল নিয়েছি। নিয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যেন চালটা একটু নরম হয়ে যায়। দেখুন নরম হয়ে গেছে। আমি ভিজিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। এই পাশে আমি একটা পাতিলে 1 কেজি দুধ দিয়েছি, গরুর দুধ। চুলায় বসিয়ে দিয়েছিলাম, আমার কলক উঠে গেছে। আমি এখন এখানে মশলা দিয়ে দেব। আমি দুধের ভিতরে এখন মশলা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে 2টা তেজপাতা নিয়েছি, একটা দারচিনি নিয়েছি, একটা এলাচ নিয়েছি। আর মশলাগুলো ধুয়ে দিয়েছি, অনেক সময় এটার সাথে ময়লা থাকে। আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দুধটা আর কিছুক্ষণ জাল করে নেব। আমি দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি। নিয়ে দেখুন আমি এতটুকু চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে আমি ধুয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিচ্ছি। চাল দিয়ে দিয়েছি। আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টি টেস্ট ভালো আসে, আর চালটাও ভালোভাবে ফুটে যাবে তাড়াতাড়ি, আর পায়েসের স্বাদটাও একটু বেড়ে যাবে। আমি এখন একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন জাল করে চালটাও সিদ্ধ করে নেব, দুধও কমিয়ে নেব, রান্না করে নিচ্ছি। আমার চাল সিদ্ধ হয়ে গেছে, আমি ভিজিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি। দেখুন এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এই সময় এখন গাজর দিয়ে দিচ্ছি। আমি 3টা গাজর নিয়েছিলাম, আমার 3টা গাজর লাগেনি, আমি 2টা গাজর এখানে করে নিয়েছি। অনেকটুকু হয়ে যাবে দেখে আমি একটা রেখে দিচ্ছি। আমি 2টা গাজর থেকে দিচ্ছি। আমি সবটুকু দেব না, দেখুন তার মানে আমার 1.5টা গাজর লেগেছে। আমি এইটুকু গাজর আর দেব না, আমি এইটুকু গাজর রেখে দিচ্ছি। আমি এখন এই গাজর আর চালটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আমি 1-2 মিনিটের মতো আবার চাল করে নিয়েছি। চাল করে নিয়ে আমি এখন একটা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নেব। এটা দিয়ে একটু ঘুটে নেব, চালগুলো একটু গলে যাবে। এখন আমি ঘুটে নিয়েছি, আমার চালগুলো প্রায় গলে গেছে, গাজরগুলো আস্তে আস্তে আছে। আমি এই সময় এখন আমার চালগুলো গলে গেছে, এই সময় আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি দুধে এরকম মুঠির 1 মুঠি চাল দিয়েছি, আর 1.5টা হচ্ছে গাজর দিয়েছি। আর এখানে রাইস কুকারের পটের 1 পট চিনি নিয়েছি, দিচ্ছি। আমি শুরুতে অর্ধেকটা দিচ্ছি, যেহেতু গাজর একটু মিষ্টি, যদি লাগে আমি দিয়ে দেব। এখানে চালটা গলে গেছে, আর পায়েসের স্বাদটা চাল থেকে একটু বেশি আসবে, আর গাজর থেকেও আসবে। গাজরগুলো একটু এখন আস্তে আস্তে আছে,
দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, তাই আমি ঘুটে দিয়েছি। চিনিটা গলে গেলে আমি একটু মিষ্টিটা দেখে নেব কেমন হয়েছে। আমি মিষ্টি দেখে নিয়েছি, আমি সবটুকু চিনি দিয়ে দিচ্ছি। আমার সবটুকু চিনি লাগবে, দেখুন আমি সবটুকুই দিয়ে দিলাম। আমার চিনি দেওয়া হয়ে গেছে, আমি এখন ধীরে ধীরে নেড়ে নেড়ে আমি আর একটু শুকিয়ে নেব। নাড়তে হবে, কারণ আমার চাল গলে গেছে, না নাড়লে নিচে লেগে যাবে। তাই আমি ভালোভাবে নেড়ে নেড়ে আর একটু দুধ শুকিয়ে নিচ্ছি। আমার পায়েসটা হয়ে গেছে। এই সময় আমি এখানে কিছু বাদাম রেখেছি, সেই এই বাদামগুলো ভেজে নেওয়া বাদাম আমি শিল দিয়ে একটু থেতলে দিয়েছি, তাহলে স্বাদটা ভালো হবে। দিয়ে দিচ্ছি। তো আমি এই সময় চুলাটা অফ করে দিচ্ছি, এরকম থাকতে আমি নামিয়ে নিচ্ছি। আর একটু গরমে আর একটু শুকনো হয়ে যাবে, এর থেকে বেশি করলে একদমই শুকিয়ে যাবে। আমার পায়েস রান্না হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। দেখুন পরিবেশন করে নিয়েছি গাজরের পায়েস, দেখুন কত সুন্দর হয়েছে। এই পায়েসটা বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। স্বাদটা সাধারণ পায়েসের থেকে অনেক বেশি, অনেক ভালো লাগবে। তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।